না, এদের দ্বারাই হবে না। নাও তোমার সততার পুরস্কার। তোমরা এক্ষুনি আমার অফিস থেকে বেরিয়ে যাও। আমার মাথা খারাপ, আমার কি বলছে দাঁড়ান, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? এই তো যোগ্য জিনিসটাই পেয়ে গিয়েছি। পড়ে গিয়েছে। দিন ধরে কিছু গাই। দাদা তোমার টাকাটা পড়ে গিয়েছে। ও তাই? আগে হয়ে গেছে। কেন স্যার? তোর বন্ধু ইন্টারভিউ লেট হয়ে গেলে কিন্তু আর চাকরিটা হবে না, বলো? এই চাকরিটা ভীষণ দরকার। ঠিকই বলেন। বাবা প্লিজ, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, আমাকে দুটো ভিক্ষা দাও প্লিজ, ভিক্ষা দাও। আল্লাহ তোমাদের ভালো রাখবে। বন্ধু এরা ভিখারি না, দেখ এদের হাত পা কম আছে, তাও এরা খেটে কাজ করে না, শুধু এরকম করে বসে থাকে ভিক্ষা লওয়ার জন্য। আয় তো বন্ধু। বাবা তোমাদের টাকা পড়ে গেছে, বাবা তোমাদের টাকা পড়ে গেছে। হ্যাঁ, এটা তো আমাদেরই টাকা পড়ে গিয়েছে। থ্যাংক ইউ। তা আমাকে তো কিছু দিয়ে যাও। হ্যাঁ, ভিখারি, তখন এত টাকা দেখেছিস? না, এদের দ্বারাই হবে না। আরেকটা তো আসছে, দেখি ও কেমন লোক। আমাদের হিস্সা দিয়ে যাও। দাদা তোমার টাকাটা পড়ে গিয়েছে। ও তাই? দাদা এবার তো আমাকে অন্তত কিছু দিয়ে যাও। না, ভিখারি এত টাকা জীবনে দিয়েছে? ধর দাঁড়া, এই আমার দিয়েছে। এটাও হলো না। দেখ ওইটা আরেকজন আসছে। দাদা আমাকে দুটো ভিক্ষা দিয়ে যান। বাবা অনেকদিন ধরে আমি কিছু খাইনি, বাবা আমাকে দয়া করে কিছু দিয়ে যাও আল্লাহর রাস্তে। বাবা আমি একটা রুটি পর্যন্ত গালে দিতে পারি না এখনো। বাবা আমার কাছে তো 40 টাকা আছে, বাড়ি যেতে তো এখনো অনেক টাকা লাগবে। আমি যদি 20 টাকা দিয়ে দেই তাহলে বাড়ি যাবো কিভাবে? চিন্তা করি না, আল্লাহ সব দেখে নাও। 20 টাকা নাও। দেখো আল্লাহ তোমার থেকে, তুমি যেই ওসিলায় যাচ্ছ আল্লাহ তোমার অবস্থাটা পূরণ করবে। তোমার ইচ্ছাটা আল্লাহ পূরণ করবে। তাহলে তুমি যাও। আসছি। ঠিক আছে দাদা, আপনার টাকাটা পড়ে গিয়েছে। দাদা এটা আমার টাকা না। দাদা আপনার কোথাও ভুল হচ্ছে, এটা মনে হয় আপনারই টাকা। না দাদা, আমার টাকা না, আমার টাকা ছিল না। না না দাদা, এটা আপনারই টাকা, আপনি নিয়ে না। না দাদা, এটা আমার টাকা না। আপনি যখন বলছেন আপনি দুদিন ধরে খাননি, তখন আপনি এই টাকাটা নিয়ে নিন। এই তো যোগ্য জিনিসটাই পেয়ে গিয়েছি, এটাই আমার কোম্পানির পক্ষে ভালো। বন্ধু তোর মনে হয় এত বড় কোম্পানিতে আমরা জব করবো? হ্যাঁ ভাই, এত বড় কোম্পানিটা আমাদের জব করা বিরাট বড় ব্যাপার। ভাগ্য থাকলে এরকম জায়গায় আসা যায়। হ্যাঁ, ট্রেনিং না হলে কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছে। হ্যাঁ দাদা, আমার যোগ্যতা তো দেখুন। ওরা মানে যা, তোর কি যোগ্যতা দেখবো? আমার চাকরি নেই। ভাই তোমরা কি ইন্টারভিউ দিতে আসছো? হ্যাঁ ভাই, তুমি এসছো? এত লেট হয় এখনো ডাকছে না উপরে? চলো ভাই, দাওয়ানের সাথে কথা বলি। স্যার কোথায় গিয়েছে জানো? স্যার তো তোমার ইন্টারভিউ সাথে নেবে বলেছে। হ্যাঁ, এত বড় কোম্পানি সাথে ইন্টারভিউ নেবে? কি বলছে দাঁড়ান, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? দেখেছি ভাই, এত বড় কোম্পানির মালিক হয়ে নাকি ওখানে ওই সাদে নাকি ইন্টারভিউ নেবে? তার মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না না, আমার মাথা খারাপ। আমার স্যার তো নির্মল পরিবেশ পছন্দ করে তো। তাই বলে ওখানে ইন্টারভিউ নেবে? হ্যাঁ, সেই মানুষটা নিরিবিলি যারা পছন্দ করে, তা তোমাদের সমস্যা কোথায়? আরে ল্যাংড়া, তুই বেশি কথা বলছিস কেন? তুই একটু চুপ করে থাক না। ও ভাই, তোমাকে এরকম গেজানের দরকার না, তুমি জানতে চান না শুনবে। এ ভাই চল তো, এইসব মূর্খ দুর্গ মানুষের সাথে বকতে হবে না, চল। দাদা চলো, এত বড় ছাদে ইন্টারভিউ নেবে, এত বড় ছাদ। তাই না, বড় ছাদ। কই যাবে স্যার বলছে তাই। চলো তাড়াতাড়ি এসো। তাহলে তো স্যার তোমরা যে চাকরির ইন্টারভিউ দিতে এসেছো সেটা এখান থেকে অনেক আগে হয়ে গেছে। কেন স্যার? কারণ
তোমাদের চাকরির ইন্টারভিউ আমি এর আগে নিয়েছি। কিভাবে নিয়েছেন? সেটা তোমরা আমার সামনে আসলে বুঝতে পারবে। আরে ওই ভিখারি যার খাওয়া হচ্ছিল না, তুই নিজেকে স্যার মনে করছিস? বড় স্যার হয়ে যাচ্ছিস? স্যার চোর যদি দেখে না তো এক্ষুনি এখান থেকে বের করে দেবে। আসলে স্যারকে কেউ দিকে নাই। নিজেরা তোমরা কিছু না জেনে স্যারকে অসম্মান করছো কেন? ভিখারিকে অসম্মান করবো না তো কি করবো ভাই? ঠিকই বলেছে তো, ভিখারিকে অসম্মান করো না তো কি করবো বলতো? একটা মানুষকে তো সম্মান তো দিতে হয়। আরে তোর কি যোগ্যতা আরে আছে? তোর কি যোগ্যতা আছে ভাই? ভাই ভালো করে বুঝে শুনে কথা বলতে হয়। তুই বেশি কথা বলবে না। ভিখারিকে স্যার বলবো আমরা? তুই ভাবলি কি করে? তোমরা আসলে যেটা ভাবছো, এর আগেও আমি তোমাদের মতো একজনকে এভাবেই ঠিকঠাক কাগজপত্র দেখেই তাকে চাকরিতে ঢুকিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে সে এরম বেইমান হবে। আসলে চাকরিতে আমি তাকে সিলেক্ট করে ফেলেছি, সেটা হলো উসমান। স্যার তাই বলে সব ল্যাংড়াকে এসে এখানে চাকরি দেবেন? কিভাবে চাকরি করবে? তাহলে তা তোদের কি? আমি চাচ্ছিলাম আমার কোম্পানির জন্য একটা শর্ট মানুষই তো হোক, আর সেটাই হলো উসমান। কারণ সে তোমাদের মতো অত লাভই নয়। অভিনয় মানে? আসলে আমি চাচ্ছিলাম যে আমার কোম্পানির জন্য একজন যোগ্য ব্যক্তি থাকুক, আর সেটাই হলো উসমান। কেন স্যার ওকে ওই ল্যাংড়াকে লিখবেন কেন আপনি? তাকে আমার নেওয়ার অবশ্যই কারণ আছে, কারণ তোমরা ভেবে দেখো, ওই টাকাটা সবাই নিয়ে নিয়েছিল, কিন্তু তার কাছে 20 টাকা থাকা সত্ত্বেও সে আমাকে 10 টাকা দিয়ে সাহায্য করেছিল। আমি আমার যোগ্য পাত্র পেয়ে গিয়েছি, আর সেটা হলো উসমান। উসমান তুমি এখানে আসো, এসো এখানে। ওইদিকে তোমার ফাইলটা দাও। সবই তো ঠিকই আছে দেখছি। তা তুমি কলম দিয়ে লিখতে পারো তো? হ্যাঁ। তাহলে তো সবই ঠিক আছে। আর তোমরা এক্ষুনি আমার অফিস থেকে বেরিয়ে যাও। কেন স্যার? স্যার কবে থেকে কাজে আসবো? তোমাকে আমি মানা করেছি, তুমি এখান থেকে বেরিয়ে যাও। কালকের থেকেই তোমার জয়েন। প্লিজ স্যার, ভীষণ আশা নিয়ে এসেছি, আমাদের চাকরিটা নেবেন না প্লিজ? আগে মানুষকে সম্মান এবং মানুষকে ভালো ব্যবহার করতে শেখো, তারপরে না হয় চাকরি করতে আসবে। তোমাদের জন্য কোনো চাকরি নেই আমার কাছে, যাও হাঁটো। তাহলে স্যার আমরা চলে যাচ্ছি। হ্যাঁ চলে এসো। দাঁড়াও, তোমরা যে টাকাটাই নিয়েছো সেটা দিয়ে যাও। কই স্যার, আমরা তো কোনো টাকা নেইনি। মিথ্যে কথা বলো না, আমি তোমাদের 3 জনকেই সমান টাকা দিয়েছি, 1 লাখ করে। টাকাটা দিয়ে যাও তুমি। শর্ট স্যার। না না স্যার, তোমারটা দাও। তোমার জন্য এই পুরস্কারটা নাও, তোমার সততার পুরস্কার। কাল থেকেই তাহলে জয়েন দিও। ঠিক আছে, চলো বাড়ি চলো। সত্য সত্য কখনো হার মানে না। তাই ভাই বলছি, যতদিনে বেঁচে আছো সত্যের সাথে থাকো। সবই হার মানবে, সত্য কোনোদিনও ব্যর্থ হবে না। তো বাই বাই, সবাই ভালো থাকবে এবং আমাদের পাশে থাকবে।